ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال تعالى يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم وقال تعالى فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون صدق الله العظيم আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন চরটিকি নামাপাড়া বাইতুল আমে জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের জন্য ওয়াজ ও দুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। তো আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে ফারেগ হয়ে এই দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেগ হয়ে এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান এবং কুরআনের মাহফিলে জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন হালালকে হালাল করেছেন এবং হারামকে হারাম করেছেন এবং আমাদের নবী আখির নবী আশরাফুল আম্বিয়া জনাবুল কিবরিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদ সহ যাবতীয় গুনাহ থেকে আমাদেরকে সতর্ক করেছেন, বার্তা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম বর্ষিত হোক এবং তার পরিবার পরিজন এবং সকল সাহাবীদের উপর সালাম এবং দুরূদ বর্ষিত হোক। আমি আপনাদের সামনে যেই বিষয়ে আলোচনা করিব তা হলো সুদ কাকে বলে এবং সুদ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করিব। ওয়ামা তাওফীকু ইল্লা বিল্লাহ। সুদ কাকে বলে এই সম্পর্কে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করিব। ওয়ামা তাওফীকু ইল্লা বিল্লাহ। ঋণ বা লেনদেনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে অতিরিক্ত যা গ্রহণ করা হয় তা হয় কি? সুদ। সুদ হলো ঋণ বা লেনদেনের ক্ষেত্রে
শর্ত সাপেক্ষে অতিরিক্ত যা গ্রহণ করা হয় তার নাম কি? সুদ। অর্থাৎ পরিভাষায় বলা হয় টাকা বা পণ্য দিয়ে নির্ধারিত সময় শেষে মূল্যের চেয়ে অতিরিক্ত গ্রহণ করাই হলো সুদ। এই সুদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেন দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করার জন্য বলেছে? আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের যা কিছু আছে তা ছেড়ে দাও, পরিত্যাগ করে দাও। ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْدُوا فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلِمُونَ। অতঃপর যদি তোমরা তা না করো তবে জেনে রাখো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। ওয়ালা তুজলামুনা ওয়ালা তুজলিমুন, তোমরা জুলুমও করবে না এবং জুলুমের শিকারও হবে না। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা সুদ সম্পর্কে কি বলেন দেখুন, ইয়ামহাকুল্লাহু মিনার রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং সদকাকে বৃদ্ধি করে দেন। আর আল্লাহ তাআলা কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, এখন শুনেন সুদের শাস্তি সম্পর্কে একটি হাদিস বর্ণিত রয়েছে। আমাদের নবী, আখির নবী, শেষ নবী, আশরাফুল আম্বিয়া, জনাবুল কিবরিয়া, যেই নবী সৃষ্টি না হলে কোনো কিছু সৃষ্টি হতো না, আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। একবার মেরাজে যখন গিয়েছিলেন, তখন মেরাজ থেকে যখন ফিরে আসলেন, তখন সাহাবাইদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো। তখন সাহাবীরা ধ্যান দিয়ে শুনলেন, বললেন, এ আল্লাহ রাসূল বললেন আমি যখন মেরাজে গেছিলাম তখন কিছু মানুষের পেট কিছু মানুষের পেট পাহাড়ের মতো বড় হয়ে গিয়েছে। তখন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, এ হুজুর, তাদের এই অবস্থা কেন? তাদের পেট পাহাড়ের মতো বড় হয়েছে কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তারা হলো সেই সমস্ত লোক যারা দুনিয়াতে সুদ গ্রহণ করে, যারা দুনিয়াতে সুদ খায়, যারা দুনিয়াতে সুদের সাক্ষী হয়, যারা দুনিয়াতে সুদের লেখা হয়, এবং যারা সুদকে প্রশ্রয় দেয় এবং সুদকে সাপোর্ট দেয়, এবং যারা সুদকে গ্রহণ করে
তারা হলো সেই সমস্ত লোক, তাদের অবস্থা হলো তাদের পেটের মধ্যে পাহাড়ের মতো বড় হয়ে গিয়েছে। তাদের পেটের মধ্যে সাপ এবং বিষধর ভয়াবহ সাপ ঘোরাফেরা করতেছে। তাদের পেটের মধ্যে ভয়াবহ বিষধর সাপ, যে সাপের দৈর্ঘ্য হবে একদিনের রাস্তা এবং নকরগুলি হবে আগুনের। সেই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস পেলে তাহলে পুরা দুনিয়া অন্ধকার হয়ে যাবে। সেই সমস্ত সাপ হলো যারা সুদ খায়, সুদ দেয়, সুদ গ্রহণ করে, সুদের সাক্ষী হয়, সেই সমস্ত লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে মৃত্যু হওয়ার পর তাদের পেট হবে পাহাড়ের মতো বড়, তাদের পেটের মধ্যে বিষধর সাপ নিযুক্ত করা হবে। সেই সাপ তাদেরকে আজীবন কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এই কেন সে সুদ খেলো, কেন সে সুদের সাক্ষী হলো, কেন সে সুদকে প্রশ্রয় দিল, কেন সে সুদকে গ্রহণ করলো, সে সমস্ত লোকদের এই অবস্থা হবে। দেখুন, যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, তাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছেন? আমাদের মা বোনেরাও মনোযোগ দিয়ে শুনবেন, এই সুদের কি ভয়াবহ, হাদিসে কি ভয়াবহ পরিণত রয়েছে। প্রিয় মুহতারাম হাজরিন, আরেকটি হাদিস থেকে বুঝতে পারবেন সুদের কি ভয়াবহ পরিণত হবে। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, মনের কানে মনোযোগ দিয়ে শুনেন, কানটা ভালোভাবে শুনে, কান দিয়ে শুনেন, ভালোভাবে শুনেন, নিয়তের আমলে শুনেন, যেন আজীবন সেই সম্পর্কে আমাদের আমল করতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা সেই বিষয়ে আমল করতে পারি এবং পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং আমাদের সন্তানাদিরা যেন সেই আমল করতে পারে, সেই নিয়তে শুনেন। একটি হাদিসে বর্ণিত রয়েছে সুদের 70টি শাখা রয়েছে। কয়টি শাখা? কয়টি শাখা? সুদের 70টি শাখা রয়েছে, 70টি স্তর রয়েছে। তন্মধ্যে সবচেয়ে ছোট স্তর, সবচেয়ে হালকা স্তর, সেটা হলো যদি কোনো ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদ গ্রহণ করে, সুদের সাক্ষী হয় এবং সুদকে প্রশ্রয় দেয়, সুদকে সাপোর্ট দেয় এবং সুদকে বাহাবা দেয়, সেই সমস্ত লোক শুনুন, ভালোভাবে শুনেন কি বলে। সুদের 70টি শাখা রয়েছে, এর মধ্যে একটি শাখা হলো যারা সুদ খায় তাদের উদাহরণ ওই সমস্ত লোকের নেয়, সে যেন নিজের মায়ের সাথে একবার না, দুইবার না, তিনবার না, 34 বার জিনা করলো। নাউজুবিল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, যারা সুদ খায় তাদেরকে সম্পর্কে কি বলে হাদিসে দেখুন, যারা সুদ খায় তারা যেন নিজের আপন মায়ের সাথে 70 বার জিনা করলো, ব্যভিচার করলো। নাউজুবিল্লাহ। এই 70টির মধ্যে সবচেয়ে নিম্ন স্তর, সবচেয়ে হালকা স্তর হলো এই সুদের এই পরিণতি। চিন্তা করে দেখছেন, মায়ের সাথে জিনা করলে, জিনা করার অপরাধ তার আমলনাকে নামায় লেখা দেওয়া হয়। অথচ আজ সমাজের মধ্যে আমরা সুদকে সাধারণ একটা গুনাহ মনে করি একটা কোনো গুনাহ হতে পারে না। আমরা মনে করি এটা কোনো গুনাহ হলো নাকি, আমরা মনোযোগ দিয়ে এটা ভালোভাবে গুরুত্ব দেই না। আমরা মনে করি সুদ আনলাম, সুদ দিলাম, যাক মৃত্যু হওয়ার পরে যা কিছু হবে হবে না, কিন্তু একবার চিন্তা করে না এই ছোট্ট দুনিয়ার জীবনে এই 5 বছর, 6 বছর, 7 বছর, 20 বছর, 30 বছর, 60 বছর, 80 বছর জিন্দিগির জন্য আমরা কত কিছু করি। আমরা সুদের খাতায় ভাই মনোযোগ দিয়ে শুনুন, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, কখনো সুদের খাতায় নামটা লিখবেন না। দয়া করে পায়ে হাত রেখে বলি, পায়ে ধরে বলি, আর কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন আযাবের সম্মুখীন হবেন তখন বলবেন যে নেমার বাড়ির মসজিদের মাহফিলের মধ্যে হুজুরে আমাদেরকে বলেছিলেন যে সুদের এই শাস্তি হবে। নেমার বাড়ির মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আমাদেরকে এই বিষয়ে বয়ান করেছিলেন, এই বিষয়ে আমাদেরকে
এই বিষয়ে আমাদের সম্পর্কে সামনে আলোচনা করেছেন, তখন আমরা সে মনোযোগ দিয়ে শুনি নাই, মনোযোগ দিয়ে গ্রহণ করি নাই। আজ যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম তাহলে তো আমাদের আজ এই অবস্থা হতো না। প্রিয় বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, কখনো সুদের খাতায় নামটা লিখবেন না। আগে যা কিছু হয়েছে এবং যা সুদ গ্রহণ করেছেন, আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করবেন যেন মৃত্যু হওয়ার আগ পর্যন্ত যেন আমরা সুদে খাতায় নাম লিখাতে না পারি। এবং আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহর কাছে দোয়া করব, তওবা করব, আমরা যেন আর জীবনও সুদ গ্রহণ করব না এবং সুদের খাতায় নামও লেখাবো না। আমরা সুদ গ্রহণ করব। কে কে নিয়ত আছে সুদ আমরা গ্রহণ করবো না আজ থেকে? ইনশাআল্লাহ হাত বাড়িয়ে দেখান তো আল্লাহকে। আমরা সুদের সাক্ষীও হব না, সুদের খাতার মধ্যে আমরা নামও লেখাবো না। প্রিয় মুহতারাম হাজরিন, এই হলো সুদের ভয়াবহ পরিণতি। যারা সুদ খায় তারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় মুহতারাম হাজরিন, ইসলামের সুদ একটি গুরুতর কাজ। কুরআন ও হাদিসে সুদের ভয়াবহ স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। সমাজের ন্যায় বিচার, মানবিকতা ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য ইসলামের সুদকে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। শুধু নবী নিষেধ করেছেন না, স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিষেধ করেছেন। যারা সুদ খায় তাদেরকে নবী এবং আল্লাহ এবং নবী স্বয়ং নিজে যুদ্ধ ঘোষণা করেছেন তাদের সম্পর্কে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर हाल तू ही मेरा निगाहदार। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर हाल तू ही मेरा निगाहदार। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मुझसे है इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। कदर कुदरत दारी पर कमाल, अंता रब्बी अंता हसबी जुल जलाल। तू ही कदर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार। শুনলে কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগবে কোরআন এবং হাদিসের কথা। তো আমাদের সমাজে আরেকটা বিষয় খুব প্রচলন সমাজের মধ্যে, শুধু আপনাদের এলাকার মধ্যে নাই, প্রায় এলাকার মধ্যে আমি দেখি, সেটা হলো গীবত হয়, সমালোচনা হয় এবং পরনিন্দা হয়। এটা সমাজের মধ্যে খুবই প্রচলিত। আমি আপনাদের সামনে একটা হাদিস থেকে উপস্থাপনা করলে বুঝতে পারবেন এই গীবত পরনিন্দা করলে কি হয়, সে সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করিব। আমাদের নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, জনাবুল কিবরিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, বিশেষ করে মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা রাখছিল। কি রাখছিল? এতে তারা পিপাসায় কাতর হয়ে পড়লেন। এমন পিপাসাই হলেন যে কাতর হয়ে পড়ে গেলেন। তখন দুইজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
দুইজন মহিলা তো রোজা রেখে পিপাসায় কাতর হয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়তেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই দুইজন মহিলাকে ডেকে নিয়ে আসো। কি নিয়ে আসো? তখন দুইজন সাহাবী দুইজন মহিলাকে ডেকে নিয়ে আসলেন, বললেন, আমাদের নবী আখির নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের হৃদয়ের স্পন্দন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে যাওয়ার জন্য। তখন দুইজন মহিলা গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পেয়ালা আনতে বললেন, পেয়ালা পাত্র আনতে বললেন। তখন দুইজন মহিলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পেয়ালার মধ্যে বমি করো। কি করো? বমি করলো। তখন প্রথম একজন মহিলা বমি করলো। তখন দেখা গেল সেই মহিলার বমির মধ্যে রক্ত, কফ এবং গোশতের টুকরা রয়েছে। কিসের টুকরা? আচ্ছা, এরপর দ্বিতীয় মহিলাকে বলল যে তুমিও বমি করো। তখন দ্বিতীয় মহিলাও বমি করলো। তখন দ্বিতীয় মহিলা যখন বমি করলো, তার বমির মধ্যেও রক্ত, কফ এবং গোশতের টুকরা রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে, জগৎবাসীকে উদ্দেশ্য করে বললেন যে এই দুইজন মহিলা রোজা রাখছে বটে, হালাল খাবারকে রোজা রেখেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তারা হারাম পরিত্যাগ করেননি। হারাম কি? যে ওই দুইজন মহিলা মানুষের গীবত করার কারণে, মানুষকে নিয়ে সমালোচনা করার কারণে, মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার কারণে, মানুষকে নিয়ে হেয় প্রতিপন্ন করার কারণে, গীবত করার কারণে তাদের ভূমির মধ্যে আর এই অবস্থা, সেটা হলো গোশতের টুকরা। নাউজুবিল্লাহ। কত ভয়াবহ পরিণতি এই গীবত সম্পর্কে। তো গোশতের টুকরা রয়েছে, এই জন্য হাদিসে এসেছে যদি কোনো ব্যক্তি কারো অনুপস্থিতিতে অন্যের কাছে কারো দোষ ত্রুটি এবং কারো খারাপ দিক বা ভালো দিক, দোষ ত্রুটি অন্যের কাছে বর্ণনা করে যে লোকটি অমুক তমুক, সে এরকম করে, মানে তার সামনে না পিছনের দিক দিয়ে সমালোচনা করে, গীবত করে, তাহলে হাদিসে এসেছে সে যেন নিজের আপন ভাইয়ের মরার গোশতের টুকরা চাবাইয়া খেলো। নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যদি অন্যের গীবত করে, অন্যকে নিয়ে সমালোচনা করে, অন্যের গীবত করে মানুষের কাছে বেড়ায়, মানুষের কাছে অমুক বাড়ির কবর অমুক বাড়িতে গিয়ে বলে, অমুক মহিলাকে অমুকের কথা বলে, তার দুষ্ট ত্রুটি সম্পর্কে বর্ণনা করে, তার অনুপস্থিতিতে যা শুনলে সে কষ্ট পাবে, সে মনে ব্যথা পাবে, এসব যদি অন্য কারো কাছে বর্ণনা করে, সে যেন তার নিজের আপন ভাইয়ের হাড্ডি চাবাইয়া খেলো। নাউজুবিল্লাহ। তার আমল নামায় এতটুকু গুনাহ আল্লাহ তাআলা দিবেন। নাউজুবিল্লাহ। কত বড় গুনাহ। আরেকটি হাদিস আপনাদের সামনে শোনাই, শুনলেই আপনারা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। মানুষ যতই নামাজি হোক, মানুষ, প্রিয় মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, যেন সারা জীবন আমরা আমল করতে পারি। মনের কান লাগিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় মুহতারাম হাজিরিন, মা বোনদেরকে বলতেছি এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাদেরকে বলতেছি, যুবক ভাইদেরকে বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টি হলো, যদি মানুষ যতই নামাজি হোক, যতই দান সদকা করুক, যতই নেক আমল করুক, যতই ভালো কাজ করুক, যতই হজ পালন করুক, যতই উমরা হজ পালন করুক, বড় হজ পালন করুক, যতই নফল ইবাদত করুক,
যতই ওয়াজিব নামাজ আদায় করুক, যতই সে ফরজ নামাজ পড়ুক, কিন্তু যদি সে মানুষকে নিয়ে সমালোচনা করে, মানুষের গীবত করে, মানুষের গীবত নিয়ে মানুষের বাড়ি বাড়ি বেড়ায় বলে এবং অন্যের সমালোচনা করে, অন্যের পরনিন্দা করে, তাদের শেষ রক্ষা হবে জাহান্নাম। কি হবে? তাদের শেষ পরিণতি কি হবে? জাহান্নাম। আজীবন সে জাহান্নামের মধ্যে থাকতে হবে। প্রিয় মুহতারাম হাজিরিন, দেখুন আমরা যদি সারা দিন রোজা রাখি এবং হজ পালন করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং ইবাদত বন্দিগি করি, কোরআন তেলাওয়াত করি এবং ভালো কাজ করি, কিন্তু যদি আমাদের সামান্য একটু গুনার কারণে যদি আমাদের সকল আমল, সকল নেক আমল বরবাদ হয়ে যায় কাল হাসরের মধ্যে, তাহলে তো এত কষ্ট করার পরে যদি আমাদের গুনাহ অন্য কেউ নিয়ে যায়, তাহলে কেমন কষ্ট হবে? অনেক কষ্ট হবে। আমরা সারা বছর ভালো কাজ করেছি, হজ পালন করেছি, উমরা পালন করেছি, নামাজ পড়েছি, আমার সেই সব যদি অন্য কাউকে আল্লাহ তাআলা দিয়ে দেন, তাহলে আমাদের মনে কষ্ট থাকবে কিনা? অবশ্যই থাকবে। এই সম্পর্কে একটা বলবো আপনাদের সামনে, দাঁড়ান, অপেক্ষা করেন। এখন বলবো হচ্ছে, প্রিয় মুহতারাম হাজিরিন, একটি হাদিসে বর্ণিত রয়েছে, এক সাহাবী বলেন, এক অমুক মহিলা সম্পর্কে সমাজের মধ্যে, গুরুত্বের মধ্যে এবং এলাকার মধ্যে চর্চা রয়েছে, সুনাম রয়েছে যে অমুক মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করে, সাথে সাথে দান সদকা করে এবং দানের পরিমাণও বেশি এবং উমরা পালন করে এবং প্রতি বছর হজ পালন করে এবং দান সদকা খুব বেশি বেশি করে, নফল ইবাদত করে, এমনকি প্রতিদিন সে রোজা রাখে, নেক আমল করে, খুব বেশি নেক আমল করে, সমাজে তার অনেক সুনাম রয়েছে। অমুক মহিলা অনেক বেশি নামাজি, অনেক পরহেজগার, অনেক পর্দাশীল, কিন্তু অমুক মহিলার সম্পর্কে এটাও সমাজের মধ্যে প্রচলিত হয়েছে, সে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু সে মানুষের গীবত করে, মানুষের সমালোচনা করে, মানুষকে নিয়ে হেয় প্রতিপন্ন করে এবং মানুষের দোষ অন্য মহিলার কাছে বর্ণনা করে। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, অমুক মহিলাটা কি জান্নাতি না জাহান্নামী? কি বললেন? জান্নাতি না জাহান্নামী? তখন আমাদের নবী কেমন ছিলেন দেখুন। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আখির নবী, শেষ নবী, যেই নবীকে সৃষ্টি না হলে পুরা পৃথিবী সৃষ্টি হতো না, যেই নবী অন্ধকারের মধ্যে যখন নিজের বাসায় আসতেন, নিজের বাসার মধ্যে, নিজের ঘরের মধ্যে, নিজের রুমের মধ্যে আসতেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই অন্ধকারের মধ্যে নবীজির অপেক্ষায় থাকতেন, কোন সময় নবীজি আমার ঘরে আসবেন, আমার বাসায় আসবেন, আমার রুমে আসবেন, কোন সময় নবীজি আমার কাছে আসবেন, সেই অপেক্ষা করতে থাকতেন। তখন নবীজি এশারের নামাজ শেষ করার পর যখন বাসায় ফিরতেন অন্ধকারের মধ্যে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখুন কি বলেন, আমার একটা সুই যদি হারিয়ে যেত, আমার একটা কাপড় শিলার সুই যদি হারিয়ে যেত, আমার নবীর বরকতে এই সুই আমি অন্ধকারের মধ্যে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ, কেমন নবীজি ছিলেন। এবং সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি কেমন ছিলেন জানেননি? এবং শুয়ের যে একটা ছিদ্র থাকে, ছিদ্র চিনেননি? শুয়ের ছিদ্র থাকে না? শুয়ের মধ্যে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্র আমি দিনের অন্ধকারের চেয়েও আরো বেশি দেখতে পেতাম। সুবহানাল্লাহ। এবং আমার নবীজি যখন ঘরের মধ্যে আসতেন, পুরা ঘর যেমন জানি এমনভাবে আলোকিত হতেন, পুরা ঘর লাইটিংয়ের থেকেও দিনের থেকে আরো বেশি আলোকিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন সুন্দর ছিলেন, আমার নবীজি কেমন সুন্দর ছিলেন জানেননি?
প্রিয় মুহতারাম হাজিরিন, অনেক গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন লাবান, হযরত ইউসুফ আলাইহিস সালাম সবিহুন, আর আমার নবী ছিলেন লাবানুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। মক্কার এবং মিশরের সুন্দর সুন্দর রমণীয়রা, মিশরের সুন্দর সুন্দর রমণীয়রা, মিশরের দামি দামি মিশরের বংশগত দিক দিয়ে বড় বড় সম্ভ্রান্ত বংশের মহিলারা, মিশরের সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়েরা যখন ইউসুফ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেন, তখন মক্কার সুন্দর সুন্দর মিশরের সুন্দর সুন্দর রমণীয়রা তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছে, আর সেখান দিয়ে রেবু দিয়ে চাকু দিয়ে রেবু কাটতেছে। ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের সুন্দর সুন্দর রমণীয়রা রেবু কাটতে গিয়ে হাতের চামড়া কেটে ফেলছে। কিন্তু আমার এই হাদিসটি যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের মেয়েরা, ও মিশরের সুন্দর সুন্দর রমণীরা, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। তোমরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে, ইউসুফ আলাইহিস সালাম চেহারার দিকে তাকিয়ে তোমরা রেবুকে কাটতে গিয়ে হাতের চামড়া কেটে ফেলছ। কিন্তু আমার স্বামী, আমার কলিজার স্বামী, আমার প্রিয় স্বামী, আমার প্রাণপ্রিয় স্বামী, আমার আত্মা, আমার সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা দেখতা, তাহলে হাতের চামড়া কাটতা না, হাতের রক কাটতা না, হাত কাটতা না, তোমরা কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতে। সুবহানাল্লাহ। কেমন সুন্দর ছিলেন আমার নবীজি। প্রিয় মুহতারাম হাজিরিন, আমার নবীজি ছিলেন সুঠাম দেহের অধিকারী। কিসের অধিকারী? আমার নবী যখন হাসতেন তখন মুস্কি হাসে দিতেন, পূর্ণিমার চাঁদ যেন চমচম জকজক করতে থাকতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, সে রাস্তা দিয়ে দিন, একদিন না, 2 দিন না, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত সুগন্ধি চড়াইতে থাকতেন। সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন ছিলেন? আমার নবীজি কোনো সময় কাউকে কষ্ট দিতেন না। আমার নবীজি 63 বৎসর জীবনে, আমার স্বামীর 63 বৎসর জীবনে কোনো সময় কাউকে কষ্ট দেন নাই, কোনো সময় কাউকে কটু কথা বলেন নাই। আমার নবীজির 63 বৎসর জীবনে, আমার নবীজির 63 বৎসর জীবনে কোনো সময় কারো মনে আঘাত দিয়ে কথা বলেন নাই, কোনো সময় কাউকে সমালোচনা তো দূরের কথা, কাউকে কষ্টের কথাই বলেন নাই। আমার নবীজি কেমন ছিলেন জানেননি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী, আমার স্বামী কোনো সময় স্ত্রীদেরকে কটু কথা বলেন নাই, সবসময় আমাদের সাথে ভালো আচরণ করেছেন, সুন্দর আলোচনা করেছেন। আমার নবীজি কোনো সময় কারো নামে গীবত করেননি, কারো নামে সমালোচনা করেননি। আমার নবীজি কোনো সময় কাউকে নিয়ে ব্যঙ্গচিত্ত করেননি, কারো নাম বলে বিজ্ঞায় ডাকেননি। সবাইকে নবীজি অনেক সুন্দর আখলাকের অধিকারী ছিলেন। আমার নবীজি এমন সুন্দর মিষ্ট মিষ্ট ভাষায় কথা বলতেন, যেন আসমান থেকে কুরআনের আয়াত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি কেমন ছিলেন? তো প্রিয় সম্মানিত মুহতারাম হাজির, এখন সমালোচনা গীবত নিয়ে হাদিস বলছিলাম, এখন আবার এদিকে যাই। প্রিয় সম্মানিত মুহতারাম হাজির, তখন এক সাহাবী আবারও বললেন, হে আল্লাহ, তখন এক সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে নবীজি, অমুক মহিলা সম্পর্কে সমাজের মধ্যে, গুরুত্বের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রের মধ্যে অমুক মহিলা সম্পর্কে সুনাম রয়েছে, চর্চা রয়েছে। সেই মহিলাটি সুনাম না, চর্চা রয়েছে, মানুষের মধ্যে বলা বলি করে অমুক মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে না, নামাজও ঠিকমতো আদায় করতে পারে না, রোজাও ঠিকমতো আদায় করতে পারে না, এমনকি
এমনকি নফল নামাজও ঠিক মতো আদায় করতে পারে না, এমনকি হজও আদায় করার সামর্থ্য নাই, এমনকি সে রমজান মাসে রোজাও ভালোভাবে আদায় করতে পারে না, এমনকি সে নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো সময় মতো ওয়াক্ত মতো আদায় করতে পারে না। কিন্তু সেই মহিলা সম্পর্কে সমাজের মধ্যে চর্চা রয়েছে, লোকটি সেই মহিলা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, কি আচরণ? সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, মানুষের গীবত করে না, মানুষের সমালোচনা করে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, তাহলে সেই মহিলাটি জান্নাতি না জাহান্নামী? তখন আমাদের নবী কি বললেন উত্তরে দেখুন, সেই মহিলাটি অবশ্যই জান্নাতবাসী হবে। যদিও সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না, ঠিক মতো নফল নামাজ আদায় করতে পারে না, কিন্তু মানুষের সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীর মনে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে, প্রতিবেশীকে কখনো মনে কষ্ট দেয় না। যদিও সে নামাজ না পড়লো, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিবেন। এই হাদিসের মূল অর্থ হলো নামাজ রোজা এবং ফরজ নামাজ না পড়লে জান্নাতে যাবে এটা না, নামাজ পড়ে ঠিকই কিন্তু বেশি করতে পারে না, কম করে কম, ফরজ পরে মধ্যে কিছু সময় পড়তে পারে না, আর মধ্যে পরেও ওই মহিলা সম্পর্কে হাদিসটি। কিন্তু যদি নামাজ একদম না পড়ে, একদম কোনো কিছু করে না, কিন্তু সে ভালো ব্যবহার করে, তাহলে সে জান্নাতে যাবে এমনটা না। নামাজ পড়ে ঠিকই কিন্তু কম করে কম, এত ভালোভাবে পড়তে পারে না। এই হাদিসটি হচ্ছে তার জন্য প্রযোজ্য। প্রিয় মুহতারাম হাজরিন, আমরা তো মনে করি একজনকে গালি দিলে, একজনকে কোনো কিছু বললে, একজনকে একটা গালি দিতে পারলে মনে করি আমরা একটা বড় একটা নেতা হয়ে গেলাম। তার কাছে পীর বুজুর্গ নাই, আলেম উলামা নাই, তার কাছে বড় ছোট নাই, সকলকে সে একটা কিছু হইতে না হইতে সে গালি দেওয়া শুরু করে। অথচ হাদিসে কি আসছে জানেন? হাদিসে এসেছে, আসসিবাবুল মুমিনুন ফুসুকুন ওয়া কিতালুহুন কুফ। কোনো মুসলমান ভাইকে গালি দিলে সেটা হবে কবিরা গুনাহ। কি গুনাহ? কোনো মুসলমানকে গালি দিলে কি গুনাহ হবে? এবং তাকে ওয়াকিতালুহু কুফরুন, এবং তাকে হত্যা করা কুফরি। কোনো মুসলমানকে গালি দেওয়া বড় গুনাহ, অনেক বড় গুনাহ, কবিরা গুনাহ। এবং কোনো মুসলমানকে হত্যা করলে সে হবে কুফরি, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়, কুফরি। তো প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, আমরা যে কতটুকু বলতেছিলাম সুদ সম্পর্কে, আরেকটি হলো গীবত সম্পর্কে। সময় সংক্ষিপ্ত না হয় আরো সুদ সম্পর্কে আরো কথা বলতাম আপনাদের সামনে, সময় খুবই সংক্ষিপ্ত। তো ইচ্ছা ছিল আপনাদের সামনে গীবত এবং সুদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করিব, কিন্তু সময়টা একদম সংক্ষিপ্ত সময়, এখনো ছেড়ে দিতে হবে। আমাদের দাওয়াতি আস্তে আস্তে করে আমাদের দাওয়াতি মেহমানগণ চলে আসতেছেন। তো প্রিয় মুহতারাম হাজরিন, আমি যে আপনাদের সামনে সুদ সম্পর্কে এবং গীবত সম্পর্কে কথাগুলো বললাম, আপনারা কি সকলে বুঝতে পারছেন? গীবত কি জিনিস বুঝতে পারছেন? আমরা আজকে থেকে এই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারবো, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত সুদ মুক্ত জীবন গড়তে চাই। কে কে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখান। আর আমরা যেন গীবত মুক্ত আজীবন চলতে পারি, গীবত মুক্ত, সমালোচনা মুক্ত যেন আমরা আজীবন ইসলামের পথে চলতে পারি, সেটা আমরা ওয়াদা করতে পারবো আজকে মাহফিল থেকে। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা মানুষের গীবত থেকে, মানুষের সমালোচনা থেকে বিরত থাকার চেষ্টা করব, এবং সুদ গ্রহণ, সুদ খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব। সময় থাকলে ইনশাআল্লাহ কথাগুলো বলার ইচ্ছা ছিল, কিন্তু ইনশাআল্লাহ আপনাদের জুমার দিন মসজিদে ইনশাআল্লাহ বাকি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তো আমাদের ধারাবাহিকভাবে আমাদের দাওয়াতি মেহমানগণ চলে আসতেছেন, আর আমাদের
আল্লামা মুফতি খেফাতুল্লাহ আজহারি সাহেব হুজুর, যিনি ওনার সরাসরি ছাত্র আমি না, কিন্তু আমি যখন জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ এবং ঢাকা যাত্রাবাড়ি অ্যারাবিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তখন আল্লামা খেফাতুল্লাহ আজহারি প্রায় সময়ই আমাদের জামিয়া ইমদাদিয়ার মাহফিলে যাইতেন। হুজুরের খুব কাছ থেকে আমি হুজুরের কথাগুলো শুনেছি এবং হুজুর অত্যন্ত মূল্যবান কথা বলেন। হুজুরের খুব কাছ থেকে আমি তার কথাগুলো শুনেছি, কিন্তু তার ছাত্র না, কিন্তু খুব কাছ থেকে হুজুরের প্রায় বয়ান আমি শুনেছি। প্রায় সময় হুজুর কিশোরগঞ্জ আসতেন যখন আমি কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ায় পড়াশোনা করতাম। আর আমাদের মুফতি আবুল বাশার নুমানি, উনি হচ্ছে আমাদের নিকনি এলাকার কৃতি সন্তান। আমার বাড়িও নিকলি, ওনার বাড়িও নিকলি। তো উনি ঢাকা মিরপুর এক মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব আছেন, কিন্তু তার বাড়ি হচ্ছে নিকলি, কিন্তু সে একটা দায়িত্ব আছে ইমাম এবং খতিব ঢাকা আছে। উনিও ভালো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, তার বয়ান আমরা শুনব। আর এরপরে ইসমাইল হোসেন আইয়ুবী সাহেবও উনি অনেক চমৎকার আলোচনা করেন। এরপর আপনাদের এই এলাকার পাকুন্দিয়া এলাকার হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেবও হুজুর আসবেন, হুজুর সভাপতির আসন গ্রহণ করবেন। তো আমরা সকলেই যারা দূর দূরান্ত আসি তারা অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আমাদের দাওয়াতি মেহমানগণ এক এক করে চলে আসতেছেন। এশারের নামাজের পরে আমাদের দাওয়াতি মেহমানগণ এক এক করে আলোচনা শুরু করবেন। তো আমরা সকলেই যেন, আমি নিজেও যেন উত্তম বিষয়ে আমল করতে পারি এবং আপনারাও যেন উত্তম বিষয়ে আমল করতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।